দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এত পরিমাণ বোনাসের একটা রাত, অটো ক্ষমা অটো ঘোষণা দেওয়ার একটা রাত, এই রাতেও দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। এক নম্বর হলো মুসাহিনিন, এক নম্বর হলো হিংসা বিদ্বেষ পোষণকারী। মনের ভিতরে হিংসা রেখে সারা জীবন যদি নামাজ পড়েন, সারা জীবন যদি মক্কা মদিনায় গিয়ে পড়ে থাকেন আর আল্লাহ আল্লাহ জপতে জপতে মুখ দিয়ে ফেনা তৈরি করে ফেলেন, তারপরেও আল্লাহর রাসূল বলেন ওই বান্দার যতগুলি আমল ছিল সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। দুই নম্বর হলো আও মুশরিকিন, মুশরিক, আল্লাহর সাথে শরীক স্থাপনকারী, আল্লাহর সাথে শিরকিয়াতে লিপ্ত যারা আছে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে একটা বরকতময় রাত হওয়ার পরেও তাদেরকে মাফ করে না। যেই বিষয় আজকে আমরা একত্রিত হয়েছি সেই বিষয়টি হলো আজকে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের 15 তারিখ রজনী। এই রজনীকে আমরা ফার্সি ভাষায় বলে থাকি শবে বরাত। আমাদের সমাজে প্রত্যেকটা ইবাদতের ফার্সি শব্দের প্রচলনটা বেশি, কথা কন ঠিক কিনা? আমরা নামাজ বলি, আমরা রোজা বলি, অথচ কোরআন মাজিদের কোথাও নামাজ কথাটাও উল্লেখ নাই, রোজা কথাটাও উল্লেখ নাই। আমরা আরবি শব্দগুলিকে আরবি হিসেবে চিনি না, আমরা চিনি কি ফার্সি শব্দ হিসেবে। কারণ আমাদের এই উপমহাদেশকে মুঘল সম্রাটেরা শাসন করেছিল, তারা ছিল ফার্সি ভাষাভাষী। এই জন্য আমাদের সমাজে যারা মুসলমান হয়েছিল তারাও সময়ের সাথে সাথে ফার্সি ভাষা শিখে গেছিল। এই জন্য নামাজের আরবি শব্দ হলো সলাত, সলাত না বলে বলে নামাজ। রোজার আরবি শব্দ হলো সৌম, সৌম না বলে আমরা বলি রোজা। ঠিক তেমনইভাবে হাদিস শরীফের ভিতরে আজকের এই রাতের কোথাও শবে বরাত শব্দটা উল্লেখ নাই। হাদিস শরীফের ভিতরে আছে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের 15 তারিখ অর্থাৎ মধ্যরাত। এই রাতকে আমরা আরবি ভাষা ব্যবহার না করে বলি শবে বরাত। সম্মানিত উপস্থিতি, এই শবে বরাত শব্দের অর্থ হলো বরকতময় রজনী, পুণ্যময় রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে অগণিত বরকত, অগণিত রহমত আল্লাহ পাকের বান্দাদের উপরে নাজিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এই রাতের ফজিলত বিশাল আকারে দেওয়া আছে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা এই রাতকে অস্বীকার করে ফেলে, আবার এক শ্রেণীর মানুষ আছে এই রাতকে এতই আঁকড়ে ধরার চেষ্টা করে, আঁকড়ে ধরতে ধরতে আমাদের সমাজে যে আরেকটা ইবাদতের রজনী আছে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের চাইতেও অতি উত্তম মনে করে। আমাদের সমাজে এই দুই শ্রেণীর মানুষ আছে। কিন্তু আমরা বলবো বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। বাড়াবাড়ির নাম যেমন ইসলাম নয়, সারাসারির নামও কিন্তু ইসলাম নয়। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা জিনিস দান করেন। হাদিস শরীফের ভিতরে আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের ভিতরে শাবান মাস আসবে, লাইলাতুন নিসফি মিন শাবান তোমরা পাবা, তখন আল্লাহর কাছে সারা রাত জেগে জেগে তোমরা নামাজ আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এবং রাত জেগে জেগে নামাজ আদায় করার পর সারাদিন আল্লাহর জন্য রোজা রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। এটি হলো হাদিস শরীফের ভিতরে বর্ণনা। আমাদের এই রাতে আরও কিছু ফজিলত, আরও কিছু বরকত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রাত দান করেছেন বোনাস হিসেবে। কি হিসেবে? বোনাস হিসেবে। যদি চাকরি না করেন, বেতন না পান, তাহলে বোনাস আবার কিসের? আপনি সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়েননি, শবে বরাতের রাতে আসে সিজদা দিয়ে ঢিপ দিয়ে দিয়ে যদি কপালও ফেটে ফেলেন,
আল্লাহর কসম আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। জান্নাত যদি এত সহজ হতো তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজও পড়তেন না, রাত জেগে জেগে তাহাজ্জুদও পড়তেন না, পাটা ফুলে ফেলতেন না। এক রাতেই যদি নামাজ পড়ে জান্নাত পাওয়া যায়। এই জন্য সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মাঝে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের 15 তারিখ রজনী আসে, তখন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে এত পরিমাণ মানুষকে মাফ করে দেন। আরবের বুকে একটা গোত্র ছিল, যেই গোত্রের অগণিত মানুষ ছিল, প্রত্যেকটা মানুষের অগণিত ছাগল ছিল, অগণিত প্রাণী ছিল। একটা ছাগলের পশম কি পরিমাণ হতে পারে, আর যদি বৃহৎ একটা গোত্র হয়, সেই বৃহৎ গোত্রের যদি অগণিত ছাগল থাকে, তাহলে সেই ছাগলের পশম কি পরিমাণ হতে পারে। হাদিস শরীফের ভিতরে আসছে, সেই গোত্রটার নাম হলো বনু কালব। এই বনু কালবের গোত্রের যতগুলি ছাগল ছিল, যতগুলি মেষ ছিল, যতগুলি উট ছিল, যতগুলি প্রাণী ছিল, আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা প্রাণীর শরীরে যত পরিমাণ পশম আছে, তার চাইতেও অধিক বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে ক্ষমা ঘোষণা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার চাইতেও বেশি অগণিত বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে ক্ষমা ঘোষণা করে দেন। অটো ক্ষমা ঘোষণা করে দেন। কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এত পরিমাণ বোনাসের একটা রাত, অটো ঘোষণা দেওয়ার একটা রাত, এই রাতেও দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। দুই শ্রেণীর মানুষ আমাদের সমাজে বর্তমানে, এই দুইটা রোগী আমাদের প্রত্যেকের অন্তরে কম বেশি আছে। শুনতে চান এই দুইটা রোগ কি? শুনতে চান? এই দুইটা রোগের কথা বলি। এক নাম্বার হলো মুশাহিনিন আও মুশরিকিন। এক নাম্বার হলো হিংসা বিদ্বেষ পোষণকারী। মনের ভিতরে হিংসা রেখে সারা জীবন যদি নামাজ পড়েন, সারা জীবন যদি মক্কা মদিনায় গিয়ে পড়ে থাকেন, আর আল্লাহ আল্লাহ জপতে জপতে মুখ দিয়ে ফেনা তৈরি করে ফেলেন, তারপরেও আল্লাহর রাসূল বলেন ওই বান্দার যতগুলি আমল ছিল সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। যত আমল করেন, যা কিছু করেন, কাবা ঘরে যদি কেউ নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব এক ওয়াক্তে পাওয়া যায়। যদি সারা জীবন পড়েন, বলেন তো কত হাজার রাকাতের সওয়াব পাওয়া যাবে। তারপরে আল্লাহর রাসূল বলেন কেউ যদি মনের ভিতরে এক টুকরা পরিমাণ, জাররা পরিমাণ হিংসা বিদ্বেষ রাখে, তাহলে তার পুরা জীবনের আমল যত আছে সব কিছুকে আল্লাহ বরবাদ করে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। দুই নম্বর হলো আও মুশরিকিন, মুশরিক, আল্লাহর সাথে শরীক স্থাপনকারী, আল্লাহর সাথে শিরকিয়াতে লিপ্ত যারা আছে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে একটা বরকতময় রাত হওয়ার পরেও তাদেরকে মাফ করে না। এত একটা বরকতময় রাত। এখন আমরা মনে করি মুশরিক হলো এই যে ভারতের হিন্দু যারা আছে, যারা মূর্তি পূজা করে, এরাই মনে হয় খালি মুশরিক। আর আমরা সবাই পাকা মুসলমান। কথা কন ঠিক কিনা? আমরা কি পাকা মুসলমান? আমরা কি পাকা? কথা কয় না। আমরা কি পাকা মুসলমান? আমরা কেউ মুশরিক না। এই যে এক ভাই বলছে আমরা কি নামের মুসলমান। কারণ কি জানেন? একটু শুনবেন, একটু উদাহরণ দেই। আমরা এই যে আগামীতে 12 তারিখ নির্বাচন আসতেছে, 12 তারিখ কি আসতেছে? নির্বাচন আসতেছে। বলেন তো আমাদের সমাজের যেই সমস্ত নেতারা নির্বাচন করতেছে, তারা সকলেই এক বাক্যে বলতেছে কি? আগামী 12 তারিখ বিজয় জনতার হাতে। বিজয় কার হাতে? জনতার হাতে। কথা কন তো, বিজয় কার হাতে? এই বিজয় কার হাতে? তাহলে নেতারা যে বলতেছে, ভোটও তো দিবেন, তাক ভোট দিবেন না? কথা কন, ভোট দিবেন না?
না ভোট দিবেন না? তাহলে ভোট দিবেন, ভোট দেওয়া মানে কি? তাকে সাপোর্ট করা, সমর্থন করা। তাহলে যেই নেতা বলল সকল ক্ষমতার বিজয় জনগণের হাতে, সেই নেতাকে ভোট দিলেন, বলেন তো সেই নেতার আকীদার ঠিক আছে? আকীদার ঠিক আছে? যেই নেতার আকীদার ঠিক নাই, সেই নেতাকে ভোট দিয়ে আপনি জয়যুক্ত করলেন, বলেন তো আপনার ঈমান থাকবে? কথা কোন ঈমান থাকবে? ঈমান থাকবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও নবী আপনি বলে দেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। অথচ আমাদের সমাজে যারা বলে সব কিছুর মালিক হলো জনগণ, সব কিছু হলো গণতন্ত্রের অধিকার, সব কিছু জনগণ যা বলবে তাই ঠিক, এই সমস্ত কথা যারা বলবে আর এই সমস্ত মানুষদেরকে যারা ভোট দিয়ে সাপোর্ট করবে, জেনে রাখেন তারা সকলেই শিরকিয়াতের গুনাতে লিপ্ত হয়ে যাবে। সকলেই শিরকের গুনাতে লিপ্ত হয়ে যাবে। ফতোয়া আল্লাহ কোরআনে নিজে বলেছেন, মালিকাল মুলক, যা কিছু আছে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। পৃথিবীতে আমরা মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর ভোট দেওয়ার সময় দিলাম, যেই সমস্ত মানুষেরা মনে করে এই পৃথিবীতে যা কিছু আছে সকল ক্ষমতার মালিক হলো জনগণ। আল্লাহর ইলাহিয়াতের যেই দাবি, এই দাবি আমরা পূরণ করতে পারলাম না। জুমার আলোচনায় বলেছিলাম, আল্লাহর ইলাহকে যদি কেউ পূরণ করতে চায় তাহলে 4টি শর্ত পূরণ করতে হবে। কয়টি শর্ত? 4টি শর্ত পূরণ করতে হবে। আল্লাহর জাতকে স্বীকার করে নিতে হবে, আল্লাহর সিফাতকে স্বীকার করে নিতে হবে, আল্লাহর কুদরত তথা আল্লাহর ক্ষমতাকে স্বীকার করে নিতে হবে, আল্লাহর গুণগান সব কিছু গাইতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। এই 4টি বিষয় যদি কোনো ব্যক্তি মানতে পারে তাহলে কালিমার যেই দাবি, এই দাবি পরিপূর্ণভাবে মানতে পারবে। আর যদি এই 4টি বিষয় কেউ যদি মেনে নিতে না পারে, যদি শুধুমাত্র আল্লাহর জাত আর সিফাতকে মেনে নেয়, আল্লাহর হুকুমকে মেনে নিতে না পারে, আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতাকে মেনে নিতে না পারে, তাহলে জেনে রাখেন সারা জীবন নামাজ পড়বেন, যদি শবে বরাতের রাতে সারা রাত জেগে জেগে আল্লাহর কাছে তওবা করেন আর কেন্দে কেন্দে আল্লাহর কাছে বলেন আমার জীবনের গুনাহ মাফ করে দেন, যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন, শিরক থেকে ফিরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আজকে রাতে আল্লাহ পাক মাফ করবেন না। আজকে রাতে মাফ করবে না। যত বড় আপনি দানশীল হন আর নামাজি হন, আল্লাহর সাথে শিরক করবেন, ক্ষমতার উৎস জনগণকে মনে করবেন, আর যারা জনগণকে ক্ষমতার উৎস মনে করে তাদেরকে সাপোর্ট দিবেন, আপনিও সেই শিরকের গুনাতে লিপ্ত হবেন। আল্লাহ পাক হাজার মানুষকে মাফ করে দিবে, কিন্তু আপনাকে মাফ করবে না, আপনাকে মাফ করবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, মুশাহিনিন আও মুশরিকিন, যারা শিরকের গুনাতে লিপ্ত তাদেরকে আল্লাহ কখনো মাফ করবে না, কোনোদিনও মাফ করবে না। আর আজকে আমাদের সমাজে আমরা গণতন্ত্রের নামে জনগণকে ক্ষমতার উৎস মনে করতেছি, অথচ সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নাক দিয়ে বলেন, আমি যাকে ইচ্ছা
তাকে ক্ষমতা দান করতে পারি, আমি যাকে ইচ্ছা তাকে সম্মানী করতে পারি, আর আমি যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়া তাকে লাঞ্ছিত অপমানিত করতে পারি। বিয়াদিকাল খায়র, ভালো মন্দ যা কিছু আছে না কেন সব কিছু কার হাতে? সব কিছু আল্লাহর হাতে। এটা মেনে নিতে হবে, এটার উপরে বিশ্বাস করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা বিশ্বাস করতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সকল ক্ষমতার উৎস এটা গ্রহণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আজকের রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে, কিন্তু আপনাকে ক্ষমা করবে না। আপনাকে ক্ষমা করবে না, সবাইকে ক্ষমা করে দিবে। এমন একটা বরকতময় রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিককে ক্ষমা করবেন না। আমাদের সমাজে আরও কিছু শিরকিয়াতের গুনাহ আছে। যেমন আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে যারা বাবার কবরে গিয়ে বাবার কবরকে সিজদা করে। করে না করে না করে না করে না আজকে রাতে মহাস্থানগড় যান, বিশ্বাস না হলে যান, শুধু দেখার জন্য যাবেন, একটু দুইটা চোখ খুলে দেখে আসবেন কত মানুষ টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে 5 ওয়াক্ত হয়তো সারা বছর নামাজ পড়ে, সেই মানুষও গিয়ে কবরে সিজদা দিচ্ছে। এটা দুঃখের বিষয়। আজকে আমরা সমাজকে সংশোধন করতে পারিনি, এই ব্যর্থতা আমাদের সকলের। যারা আজকে এই সভ্য সমাজে এসে কবরে মৃত মানুষকে সিজদা করে তাদেরকে আমরা শুধরাতে পারিনি, এটা ব্যর্থতা আমাদের ব্যর্থতা। আবার কিছু মানুষ আছে আমাদের সমাজে দেখবেন গলায় তাবিজ ঝুলে রাখছে। ঝুলাই না? কথা বলেন, ঝুলাই না? এরকম পোটলা দলা ধরে গলায় ঝুলে রাখছে। বলে কেন তাবিজ ঝুলাইছেন কেন? কয় বোঝেন না, এটা ব্যাপার স্যাপার আছে না, এই তাবিজ থাকলে ভালো হয়। তাবিজ খুললেই আসর পরে, মানে বুঝেন তো। আবার অনেকের দোকানে দেখবেন তাবিজ লিখে রাখছে। এই সমস্ত মানুষের জিজ্ঞাসা করবেন, তারা তাবিজকে বরকতের কারণ মনে করে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিয়াদিকাল খায়র, পৃথিবীতে যা কিছু আছে ভালো মন্দ যা কিছু বলো না কেন সব কিছু আমি আল্লাহ পাকের হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজে যারা বলাই তাবিজ চুলে তাবিজকে রক্ষা কবচ মনে করে, যারা তাবিজ চুলে নিজেদেরকে মনে করে তাবিজ তাদের রক্ষা করবে, তাবিজ তাদেরকে শিফা দান করবে, তাবিজ তাদেরকে সুস্থতা দান করবে, বাবার মাজারে গিয়ে সিজদা দিয়ে মনে করে এই কবরের যেই ব্যক্তি শুয়ে আছে এই ব্যক্তি আমাদেরকে সুস্থ করে দিবে, এই ব্যক্তির কাছে মানত করলে আমাদের মনের মানত পূরণ হয়ে যাবে, এই ব্যক্তি আমাদের দোয়া কবুল করবে, এই ব্যক্তি আমাদের চাওয়া পাওয়া কবুল করবে, এই ব্যক্তি আমাদের সব কিছুকে শুনবে। এই আকীদা যাদের অন্তরের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন আজকের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দিবেন, কিন্তু এই আকীদা যাদের অন্তরের ভিতরে আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে না। এই আকীদা আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এই জন্য আমরা মনে করি যারা হিন্দু, যারা মূর্তির সামনে মাথা ঠোকায় মনে হয় তারাই খালি মুশরিক, আর আমরা সবাই খাঁটি মুসলমান। এখন বলেন তো আমাদের সমাজে আমরা কয়জন খাঁটি মুসলমান আছি? এ কথা কোন, কয়জন খাঁটি মুসলমান আছি? হাতে গোনা দেখা যাবে 2-1 জন বাদে সবার মনের ভিতরে কোনো না কোনো গলত আছে, কোনো না কোনো শিরকিয়াতে আমরা লিপ্ত আছি, কোনো না কোনো শিরকিয়াতে। কিছু না হলেও ভোটের মাধ্যমে আমরা এই শিরকটা করবই। সম্মানিত উপস্থিতি, আরেকজন ব্যক্তি যার কথা বলছিলাম হিংসুক। আমাদের সমাজে হিংসা বিদ্বেষ মনের ভিতরে আছে। কেউ যদি একটু উন্নতির দিকে যায় আমাদের অন্তরটা জ্বলে পড়ে সারকার হয়ে যায়। আমার আছে তার নাই, তার আছে আমার নাই, তার একটা গাড়ি আছে আমার কেন হলো না, তার একটা বাড়ি আছে আমার কেন হলো না, তার একটা সুন্দরী বউ আছে আমার কেন হলো না, আমাদের সমাজে তার একটা কিছু আছে অথচ আমার কেন হলো না। এই চিন্তা আমাদের মনের ভিতরে আসে না নাই? আছে না নাই? এই চিন্তা আমাদের মনের ভিতরে যখনই চলে আসবে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন ওই বান্দার অন্তরের ভিতরে হিংসা চলে আসছে। আজকের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে ক্ষমা করে দিবেন, কিন্তু এই হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন না।
একটা কথা মনে রাখবেন, যদি কেউ হিংসা বিদ্বেষ অন্তরের ভিতরে লালন করে তার জন্য 4টা ক্ষতি। কয়টা ক্ষতি? 4টা ক্ষতি। 1 নাম্বার হলো তার দিন বরবাদ হয়ে যাবে, জোরে কোন নাউজুবিল্লাহ। 2 নাম্বার ক্ষতি হলো সারা জীবন যত আমল করবে সব আমল তার বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার ক্ষতি হলো ওই বান্দা হিংসা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় গুনাহ লিখবে। গুনাহ লিখবে। আমাদের সমাজে গুনাহ 2 প্রকার। গুনাহ কি কয় প্রকার? 2 প্রকার, 2 ধরনের। একটা হলো লাভজনক গুনাহ, আরেকটা হলো অলাভজনক গুনাহ। অলাভজনক গুনাহ, আরেকটা কি? লাভজনক গুনাহ। লাভজনক গুনাহ হলো আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ ঘুষ খায়, কিছু মানুষ চুরি করে, কিছু মানুষ দুর্নীতি করে, কিছু মানুষ সুদ খায়। কথা কন, খায় না? খায় না? এই যে দুর্নীতি করে, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, এই সমস্ত খারাপ কাজ করার পরবর্তীতে আল্লাহ পাক তাদের আমল নামায় গুনাহ লিখবে, কিন্তু মাঝখানে তারা কিছু টাকা পায়। কথা কন, ঠিক কিনা? টাকা পাওয়ার কারণে তার লাভ হয়নি? এ কথা কন, লাভ হয়নি? আপনারা মনে হয় ঘুমে গেছেন। ঘুমে গেছেন? আলোচনা তাহলে শেষ করে দেই। তাহলে আওয়াজ দেন না কে? আওয়াজ দেন না কে? আওয়াজ দেওয়া লাগবে। এই যে আমাদের সমাজে কিছু লাভজনক গুনাহ হলো এগুলা, যে চুরি করলে টাকা আসে, গুনাহ হয়। গুনাহ হয় কিন্তু টাকা আসে। ঘুষ খেলে গুনাহ হয় কিন্তু টাকা আসে। ছিনতাই করলে গুনাহ হয় কিন্তু টাকা আসে। ডাকাতি করলে গুনাহ হয় কিন্তু টাকা আসে। ঘুষ খাইলে গুনাহ হয় কিন্তু টাকা আসে। তার মানে লাভ আছে না নাই? গুনাহও আছে, লাভও আছে। কিন্তু আমাদের সমাজে কিছু অলাভজনক গুনাহ আছে, যেগুলা বললে গুনাহ হয় কিন্তু কোনো ফায়দা হয় না। সেই অলাভজনক গুনার ভিতরে একটা গুনাহ হলো হিংসা বিদ্বেষ পোষণকারী। আপনি সারা জীবন হিংসা করেন, বলেন তো কারো 10 তলা বিল্ডিং আছে, আপনি সারা জীবন তার দিকে তাকে খালি মুখটা বাঁকা করে মনের কলজে পুড়ে ছারখার হয়ে যাবে। বলেন তো 1 তলা বিল্ডিং করতে পারবেন? কথা কোন, 1 তলা বিল্ডিং হবে? সারা জীবন হিংসা করলেও 1 তলার বিল্ডিংও হবে না, কিন্তু আপনার আমল নামা বরবাদ হয়ে যাবে কিনা। এরকম আরেকটা অলাভজনক গুনার কথা বলবো। আরেকটা অলাভজনক গুনাহ এই যে গীবত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনের ভিতরে, কোনো ব্যক্তি যদি গীবত করে তাহলে ওই ব্যক্তি তার নিজের ভাইয়ের গোশত খায়। জোরে কোন নাউজুবিল্লাহ। নিজের ভাইয়ের গোশত খায়। এমন একটা খারাপ গুনাহ আজকের সমাজের আমাদের চায়ের স্টলে অহরহ হচ্ছে কিনা? হচ্ছে কিনা? গীবত করার ধরনটা পাল্টে গেছে। কই বললে তো গীবত হয়, তাও তোমাক কই। আছে না এই কথা? কোন আছে না? কই বললে তো গীবত হয়, তাও কই। কিছু জান মনে করো না, কিছু জান মনে করো না, অকজান কইও না। আছে না নাই? এ কথা কোন আছে না নাই? এইরকম আমাদের সমাজে বললে যদি গীবত হয় তাহলে বলার দরকারটা কি? বললে যদি গীবতই হয়, জানেই গুনাহ হবে, গীবত হবে, তাহলে বলার দরকারটা কি? ওই যে মনের একটা তৃপ্তি আসে। আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাল কতল। গীবতটা হলো এমন মারাত্মক গুনাহ, জিনার চাইতেও নিকৃষ্ট, হত্যার গুনার চাইতেও নিকৃষ্ট। এত বড় গুনাহ আমাদের সমাজে চায়ের স্টলে অহরহ হচ্ছে কিনা? কথা কন। এই জন্য এই গুনার থেকে বেঁচে ফিরতে হবে। আমার ভাইয়েরা, অনেক সময় হয়ে গেছে, আলোচনা দীর্ঘ করার সময় নাই। যেই কথা বলছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই রাতকে বান্দার জন্য বোনাস হিসেবে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে 5টা রজনী আমি আমার বান্দার জন্য দান করেছি। যদি কোনো বান্দা আমার কাছে এই 5টা রজনীতে 2টা হাত তুলে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 2টা হাত তুলে 2টা চোখের পানি ফেলতে দেরি, আমি তার গুনাহগুলি মাফ করতে দেরি করব না। 5টা রাত হলো, 5টা রাতের প্রথম রাত হলো রজব মাসের প্রথম রাত, দ্বিতীয় রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান তথা এই শবে বরাতের রাত,
তৃতীয় রাত হলো লাইলাতুল কদরের রাত, যেই রাত আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা রমজান মাস জুড়ে দান করছে। আমাদের সমাজে একটা ভুল সংস্কার আছে, একটা ভুল ধারণা আছে। 27 তারিখ রমজান মাসের আমরা সকলেই এইরকম মসজিদে একত্রিত হয়ে চিন্তা করি আজকে বুঝি লাইলাতুল কদরের রাত। অথচ আমার মুসলমান ভাইয়েরা লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না, মুসলমানদেরকেও কখনো জানান নাই। সুতরাং মুসলমান যিনি, ইমানদার যিনি, প্রকৃত মুমিন যিনি, তিনি গোটা রমজান মাস প্রতিটা রাত আল্লাহর কাছে ইবাদত করবে, লাইলাতুল কদর অনুসন্ধান করবে। আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরে 1 রাকাত নামাজ পড়ে তাহলে 1000 মাস নামাজ পড়লে যেই সওয়াব আমল নামাই হতো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামাই দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো 4 এবং 5 একসাথে 2 ঈদের রাত। আমাদের সমাজে ঈদের রাতে মানুষেরা আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। আমাদের সমাজে দেখবেন সারা মাস রোজা করতেছে, যেই না চাঁদ উঠেছে, চাঁদ দেখা শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বক্স দিয়ে গান বাজনা শুরু করছে কিনা। চাঁদ দেখা শেষ না হতেই গান বাজনা, বক্স বাজনা শুরু হয়ে যায়। অথচ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে, 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী যাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সারা রাত জেগে জেগে কান্না করে, ঘর থেকে বের হয় না, সবাই মাঠের দিকে চলে যায়, ঈদের নামাজ পড়ার জন্য চলে যায়। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয় না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার ওমর? পৃথিবীর প্রত্যেকটা মানুষ আজকে ঈদের দিন আনন্দ করার জন্য ঈদগাহে চলে যাচ্ছে, মসজিদ ঈদগাহে নামাজ আদায় করার জন্য যাচ্ছে, অথচ আপনি ঘর থেকে বের হচ্ছেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে আল্লাহর রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি রমজান পাওয়ার পরে নিজের অতীত জীবনের গুনাহগুলিকে মাফ করে নিতে না পারে তাহলে ওই বান্দার অতীত জীবনের যত গুনাহ আছে ওই গুনাহের কারণে ওই ব্যক্তির জন্য আল্লাহর রাসূল লানত করে গেছে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে আজকে রমজান শেষ করে ফেললাম, ঈদের রাত চলে আসছে, তোমরা সকলেই ঈদগাহে চলে যাচ্ছ আনন্দ করার জন্য, কিন্তু আমি ওমর এখন পর্যন্ত এমন কোনো ঘোষণা পাই নাই যেই ঘোষণার মাধ্যমে আমি জানতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করছে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যে ওমর ঘর থেকে বের হয় না, জাহান্নামের আযাবের ভয়ে ঘর থেকে বের হয় না, আজকে আমরা কোন এসপি আর ডিসি হয়ে গেছি, কত বড় মুমিন হয়ে গেছি, কত বড় ইমানদার হয়ে গেছি, এমন কোন জান্নাতের সার্টিফিকেট পাইছি যেই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার কারণে আজকে আমরা 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছি। আজকে আমাদেরকে কেউ কি জান্নাতের সার্টিফিকেট টিকিট ধরে দিছে? কথা কোন জান্নাতের টিকিট কি দিছে? তাহলে নামাজ পড়ি না। আজকে আমরা নামাজ ছেড়ে দিছি, আজকে আমরা গুনাহ করতেছি, গীবত করতেছি, জিনার মতো গুনাহ করতেছি, চুরি করতেছি, মিথ্যা কথা বলতেছি, সুদের সাথে জড়িত হয়ে গেছি। অথচ আমরা দিদারসে চলাফেরা করতেছি, মনে হয় আমাদের কিছুই হয় না, কোনো গুনাহই করি নাই, কোনো গুনাহই করি নাই, অনুশোচনাই নাই। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের একটা আলামতের ভিতরে এই রকম আলামত যেটা হলো মানুষ গুনাহ করবে কিন্তু তার ভিতরে অনুশোচনা আসবে না। আজকে আমরা নামাজ ছাড়ি অথচ আমাদের অন্তরে অনুশোচনা নাই, নামাজ ছেড়ে দেই কিন্তু অনুশোচনা নাই, রোজা ছেড়ে দেই অনুশোচনা নাই, মিথ্যা কথা বলতেছি অনুশোচনা নাই। অথচ আল্লাহর রাসূল বলেন আল কিযবু মুযুনুব, প্রত্যেকটা পাপের মূলে আছে মিথ্যা কথা। একটা মিথ্যা ঢাকার জন্য হাজারো মিথ্যা বলতে হয়, কথা কোন ঠিক কিনা? একটাকে মিথ্যা ঢাকার জন্য কত যে মিথ্যা কথা বলতে হয়। একটু সত্য কথা বললে হয়তো আমার লস হবে, একটু লস হবে, জীবন তো যাবে না, জীবন যায়, সমস্যাটা কোথায়? না হয় একটা সত্য বলার জন্য আমার জীবনই চলে যাবে, আল্লাহর জাহান্নামে তো আমার যেতে হবে না।
জীবন গেলে যাবে, মিথ্যা কেন বলতে হবে? নামাজ কেন ছাড়ব? রোজা কেন ছেড়ে দিব? আজকে আমাদের ভিতরে অনুশোচনা নাই, আজকে আমাদের ভিতরে তওবা নাই। আল্লাহর নবী বলেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 5টা রাত দান করছে। এই 5টা রাতে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে 2টা হাত তুলে একবার বলে, আল্লাহ আমি জীবনে যা কিছু করছি সব ভুল করছি, কাল থেকে নামাজ কখনো ছাড়ব না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের এই রাতে তওবা করার দরকার আছে না নাই? যারা নামাজ ছাড়ছি, যারা অগণিত রোজা ছাড়ছি, অগণিতবার মিথ্যা কথা বলছি, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে জুয়া খেলছি, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে সিগারেট খাইছি, মদ জুয়া গাঁজা খাইছি, আজকের এই রাতে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, আমরা যেন অতীতের গুনাহকে মাফ করে নিয়ে আগামীতে যেন দিনদার পরহেজগার হতে পারি। জোরে কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আরেকটা হাদিস আপনাদের সামনে বলেই আজকের আলোচনা শেষ করব। হাদিস শরীফের ভিতরে আসছে, আজকের এই রাতে 2 জন ব্যক্তি ব্যতীত আরও কয়েকজন ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন না। এই 2 জন ব্যক্তি ব্যতীত যাদেরকে আল্লাহ পাক মাফ করে না, তাদের ভিতরে এক শ্রেণীর ব্যক্তি হলো যারা মদ খায়। যারা কি খায়? মদ খায়। আরেক শ্রেণীর ব্যক্তি আছে যারা পিতামাতার অবাধ্য সন্তান, কুলাঙ্গার সন্তান, যাদের পিতামাতা ভাত পায় না, আফসোস করে নিজের ঘরে খাবার আছে অথচ বাবা মার ঘরে খাবার পৌঁছায় না। এরকম কুলাঙ্গার সন্তান আছে না? আমাদের সমাজে আছে না? এরকম কুলাঙ্গার সন্তান যারা, তাদেরকেও আল্লাহর রাসূল অপর এক হাদিসে বলেছে, আজকের এই রাতে বাপ মার থেকে যতক্ষণ পর্যন্ত মাপ না নেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। আগে বাপ মায়ের কাছে থেকে মাপ নিতে হবে। সারা জীবন যেই বাবা মা এত কষ্ট করে বড় করছে, কুলাঙ্গার সন্তান সেই বাবা মাকে খাবার দেয় না, সেই বাবা মাকে খাবার দেয় না, তাদের খোঁজ খবর নেয় না। এমনও বাবার সন্তান আছে যারা বাবা মার উপরে চড়া কথা বলে, তাদেরকে মারধর করে। এমনও সন্তান আছে না? আমাদের সমাজে আছে না? বাবা মাকে মারে, কটু কথা বলে, গালিগালাজ করে, মুখ খারাপ করে গালি পারে। আমাদের সমাজে অগণিত সন্তান আছে। প্রিয় ভাইরা, এই সমস্ত গুনাহের কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই সমস্ত গুনার থেকে দূরে না থাকতে পারবো, ততক্ষণ পর্যন্ত এইরকম হাজারো লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাত আমাদের জীবন থেকে পার হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের আমল নামার থেকে গুনাহকে মাফ করে নিতে পারবো না। হাজারো রাত পার হয়ে যাবে। এই জন্য অনুশোচনা নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই রাতে নিজের বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এই মসজিদ থেকে বের হয়ে গিয়ে বাবা মার পাটা জোরে ধরব, বাবা মার পাটা জোরে ধুয়ে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে তাদের কাছে কান্না করে কাকুতি মিনতি করে মাপ নিব। কেননা যেই বাবা মা আজকে দুনিয়া থেকে আছে, এই বাবা মা আগামীতে এই দুনিয়াতে নাও থাকতে পারে। এই বছর শবে বরাতে বাবা মা বেঁচে আছে, আগামী বছর বাবা মা নাও থাকতে পারে। মাপ নেওয়ার মতো সুযোগ আল্লাহ পাক আগামী বছর নাও দিতে পারে। এই জন্য আজকের দিনে ওই বাবা মার কাছে মাপ চাইব। ওই বাবা মার থেকে মাপ না নেওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে মাফ করবে না। মাপ নিতে রাজি আছি তো? মাপ নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আজকের এই রাতে আমাদের 2টা কাজ, 2টা কাজের একটা কাজ হলো আমরা রাত্রি জেগে জেগে নফল নামাজ আদায় করব, আরেকটা কাজ হলো কোরআন তেলাওয়াত করব। এই 2টা আমল করব যতটুকু সময় আমরা পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সবচাইতে কাছের আসমান, কাছের আকাশ যেটি নিকটতম আসমান, এই নিকটতম আসমানে এসে যায়। নিকটতম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকালা, বান্দা তোমার রিজিকের সংকীর্ণতা আছে, তোমার অভাব আছে, আমার কাছে যাও, আমি আল্লাহ তোমার রিজিককে বৃদ্ধি করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ।
আলা মিন মুস্তানদিইন ফাদউলা। বান্দা তুমি জীবনে গুনাহ করছো, সকল গুনাহের জন্য আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ক্ষমা করে দিব। বান্দা তুমি সারা জীবন আমাকে ডাকো নাই, তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকের রাতে আল্লাহর ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে, যেন আমরা আল্লাহকে ডেকে আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়া বরকত, আল্লাহর দেওয়া রহমত আমাদের উপরে নিতে পারি। কথা কোন আমিন।